একবার একটি ছোট শহরে বব নামে একজন লোক ছিল যে তার ভয়ানক ভাগ্যের জন্য পরিচিত ছিল। একদিন তিনি স্থানীয় হ্রদে মাছ ধরার চেষ্টা করার সিদ্ধান্ত নেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পর তিনি তার লাইনে টান অনুভব করলেন। উচ্ছ্বসিত তিনি এটিকে পুনরুদ্ধার করলেন, কেবল আবিষ্কার করার জন্য যে তিনি একটি বুট ধরেছেন। হতাশ কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ, বব বুটটি ছুঁড়ে ফেলে আরও কিছুক্ষণ অপেক্ষা করল। কয়েক মিনিট পরে তিনি আরেকটি টানা অনুভব করলেন। এই সময়ে তিনি একটি পুরানো মরিচা সাইকেল টানলেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বিটবিট করে বললেন, এটা কি গজ বিক্রি? তিনি যখন হাল ছেড়ে দিতে চলেছেন তখন তিনি একটি বিশাল টান অনুভব করলেন। হার্ট রেসিং, তিনি এটিকে পুনরুদ্ধার করার জন্য লড়াই করেছিলেন। অবশেষে একটি শেষ স্বর্গের সাথে তিনি অবতরণ করলেন। একটি খুব বিভ্রান্ত বিড়াল। বিড়ালটি তার দিকে তাকাল এবং বব ফিরে তাকাল, ভাবল, আচ্ছা, আমি অন্তত একটি মারমেইড ধরিনি। তার ভাগ্য ঘুরিয়ে দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। বব পরিবর্তে রান্নায় তার হাত চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি একটি অভিনব ডিনার দিয়ে প্রতিবেশীদের মুগ্ধ করতে চেয়েছিলেন। তিনি তার বিখ্যাত স্প্যাগেটির জন্য উপাদানগুলি সংগ্রহ করেছিলেন, কেবলমাত্র পাস্তার পরিবর্তে তিনি দুর্ঘটনাক্রমে 10টি আচার কিনেছিলেন। হতাশ না হয়ে তিনি গিয়ে আচার স্প্যাগেটি কি তৈরি করার সিদ্ধান্ত নেন। আচার সেদ্ধ করতে করতেই সে একটা বিকট শব্দ শুনতে পেল। বয়াম ফেটে গিয়েছিল। আচারের রস সর্বত্র স্প্রে করা হয়েছে, একটি সবুজ মেসে ববকে ঢেকে দিয়েছে। তার প্রতিবেশীরা হট্টগোল দেখে কৌতূহলী, কি ঘটছে তা দেখতে জড়ো হয়েছিল। যখন তারা ববকে আচারের রস দিয়ে ফোঁটা ফোঁটা করতে দেখল, তখন তারা হাসি থামাতে পারেনি। আপনি কি রান্না করছেন বব? একজন জিজ্ঞাস করল হাসতে হাসতে। বব, একটি নাটকীয় স্বভাবসহ উত্তর দিল, শুধু বিরতি নেওয়ার চেষ্টা করছি। সেই দিন থেকে বব অনানুষ্ঠানিক টাউন কমেডিয়ান হয়ে ওঠেন। তার দুর্ভাগ্য সেরা বিনোদনে পরিণত হয়েছিল এবং তিনি আর কখনও মাছ ধরতে বা রান্না করতে যাননি, অন্তত একটি ব্যাকআপ পরিকল্পনা ছাড়াই নয়। এই গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক দিয়ে পাশে থাকুন এই রকম আরও গল্প পেতে। ধন্যবাদ।